আজকে আমরা হচ্ছে ওয়েবসাইটের ক্লাস শুরু করব। আচ্ছা, ওয়েবসাইটের ক্লাস। তো প্রথমত হচ্ছে ওয়ার্ডপ্রেসে শুরু করব। আপনাদের ডোমেন এবং হোস্টিং কেনার কথা ছিল, আপনাদের ডোমেন এবং হোস্টিং আপনারা কিনেছেন কিনা আই এম নট শিওর, জানি না, বা কেউ আমাকে বলেন নাই। আহ তাহলে হচ্ছে মোটামুটি ডোমেন এবং হোস্টিং কানেকশন কিভাবে করতে হয়, বা সি প্যানেল দিয়ে কিভাবে লগ ইন করতে হয়, বা ইনস্টল কিভাবে করতে হয়, সাইট টাইটেল বা সাইট এডিটিংটা আমি ফার্স্টে দেখাইতাম। যেহেতু হচ্ছে ডোমেন এবং হোস্টিংটা আপনারা কেনেন নাই, সো ওই ব্যাপারটা আমি দেখাতে পারছি না। বাট আমি হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভেতরে কাজটা দেখাবো এখন, বা একটা ওয়েবসাইটের ভেতরে কাজটা কি সেটা আমি একটু দেখাতে চাচ্ছি আজকে। তাহলে চলেন, আজকে বেসিক্যালি আমাদের টপিকটা থাকবে একটা ব্লগ আমি কিভাবে আপলোড করতে পারি উইদাউট ইন এলিমেন্টর, মানে এলিমেন্টর ছাড়া আমি একটা ব্লগ আপলোড করব, এবং ওই ব্লগের আউটপুটটা কেমন থাকে, এবং একটা ব্লগ আপলোডের ক্ষেত্রে বা কন্টেন্ট আপলোডের ভেতরে কি কি কাজ আমাদেরকে করতে হয়, এই বিষয়গুলো আমরা একটু দেখবো। চলেন আমরা প্র্যাকটিক্যালি চলে যাই। Let's see. এই যে একটা ওয়েবসাইট, এটা কি একটা ওয়েবসাইট। ওয়েবসাইট নাম হচ্ছে মানি মেকিং অনলাইন। তো এই ওয়েবসাইটে আপনি দেখতে পারবেন যে এইটা হচ্ছে একটা, মানে পেজের হেডিং। এইটা হচ্ছে একটা পেজ, এই পেজটার হেডিং এটা। এখন নিচে একটা কি বাটন দেওয়া, অবশ্যই বাটনের ব্যাক এন্ডে একটা লিংক থাকবে। দেন এখানে হচ্ছে একটা কভার দেওয়া আছে, এবং এই যে মানি মেকিং অনলাইন, এটা হচ্ছে একটা সাইটের টাইটেল, এবং নিচে হচ্ছে কি, এটা হচ্ছে সাইটের স্লোগান, এবং এই পাশে কি একটা সাইটের লোগো দেওয়া, এবং এগুলো হচ্ছে মেনু, এবং এই সাইডে হচ্ছে একটা বাটন দেওয়া, এবং নিচে হচ্ছে এগুলো বিভিন্ন ব্লগস। তো এটা হচ্ছে হোম পেজ। আলিশতে আমি যদি ব্লগ পেজে, না তাহলে ব্লগ পেজটা দেখতে কেমন হয়। আমি একটু যদি ভিজা চিপড়ালে একটু তাহলে ভিজা ব্লগ চিপড়ালে পেজটা দেখতে কেমন, ব্লগ পেজটা হচ্ছে এরকম। ঠিক আছে, বাট এখানে আরো কাজের অনেক কিছু আছে। একটা পেজ এবং ব্লগ পেজের কাজের মতন অনেক কিছুই আছে, বাট ওগুলা শুরু করার আগে চলেন আমরা আহ একটা ব্লগ আপলোড করে দেখি। তো ব্লগ আপলোডিং এর ক্ষেত্রে আমরা চলে যাবো হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে। এই যে ড্যাশবোর্ড, এটা ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে কি কি আছে সেটা একটু দেখে নিই। প্রথমত এইখানে দেখতে পারবেন হোম এবং আপডেটস। যদি আমাদের কোনো আপডেট থাকে এই ওয়ার্ডপ্রেস রিলেটেড বা প্লাগইন রিলেটেড, তাহলে এখানে আপডেটস গুলো শো করবে। নিচে দেখেন অ্যাস্ট্রা, এটা হচ্ছে একটা থিমের নাম। এটা থিমকে এডিট করার জন্য বা এডিট কিভাবে করা যায় এই বিষয়বস্তুগুলো এই জায়গা থেকে আপনি দেখতে পাবেন। যেমন অ্যাস্ট্রাদের ড্যাশবোর্ডে যদি আপনি আসেন, অ্যাস্ট্রা হচ্ছে আলাদা একটা ফোরাম বলতে পারেন, বা আলাদা একটা টুল বলতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা থিম বেসড টুলস। তো এইটার জন্য আলাদা আলাদা কিছু প্লাগইনস লাগে, বা এটাকে আপনি চাইলে আলাদাভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। যেমন আইডেন্টিটি বলেন, হেডার বলেন, ফুটার, কালার, তারপর হচ্ছে ফন্ট বা বাটনস বা যে কোনো কিছু আপনি এখান থেকে আলাদা করতে পারেন। সাইট বিল্ডার, মানে আপনি সাইট বিল্ড করার ক্ষেত্রে কাজ করবেন। দেন হচ্ছে এখানে পোস্ট। ওয়েবসাইটে বিভিন্ন ব্লগ আপনি দেখতে পাচ্ছেন, বা আপনি আর্টিকেল দেখতে পান। ওই পোস্ট গুলা এই পোস্ট অপশন থেকে আপলোড করা হয়। নিচে হচ্ছে মিডিয়া। মিডিয়া মানে আপনার সাইটে যতগুলো ইমেজ বা ভিডিও থাকবে, বা যে কোনো ধরনের অডিও, সবকিছু এই মিডিয়া অপশনে থাকে। পেজেস, আপনি যে হোম পেজ, অ্যাবাউট পেজ, ব্লগ পেজ, প্রাইভেসি পলিসি পেজ, টার্মস এন্ড কন্ডিশনস পেজেস, হ্যাঁ, তো কন্ট্যাক্ট পেজ, সবগুলো পেজ গুলো এই পেজেস অপশনে থাকে। কমেন্টস মানে আমার রিডারদের যদি কোনো কমেন্টস থাকে তাহলে কমেন্টস গুলো থাকবে। এলিমেন্টর, এটা হচ্ছে একটা থিম বিল্ডার। এটা হচ্ছে কি থিম বিল্ডার। এসটা হচ্ছে থিম, আর এলিমেন্টর হচ্ছে থিম বিল্ডার। টেমপ্লেট হচ্ছে এখানে বিভিন্ন টেমপ্লেটস গুলো থাকে। আমরা চাইলে হচ্ছে হেডার টেমপ্লেট বা ফুটার টেমপ্লেট বা ল্যান্ডিং পেজের টেমপ্লেট, সেগুলোকে আমি এডিট করার জন্য এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। অ্যাপিয়ারেন্স, যেখান থেকে হচ্ছে আমরা থিমস সিলেক্ট করি, এই থিম গুলোকে কাস্টমাইজ করা যায়, ওয়াইডস কাস্টমাইজ করা যায়, মেনুস কাস্টমাইজ করা যায়। দেন হচ্ছে প্লাগইনস। প্লাগইনসে হচ্ছে আমাদের, প্লাগইন বলতে হচ্ছে টুলস বোঝায়। প্লাগইন বলতে টুলস বোঝায়। একটা ওয়েবসাইটকে এডিট করতে গেলে বিভিন্ন রকমের টুলস লাগে, ডেকোরেট করতে গেলে বিভিন্ন রকমের টুলস লাগে। ধরেন একটা ব্লগ, একটা ব্লগের ভেতরে যদি আমি টেবিল অফ কন্টেন্ট, যেটার ভেতরে বেসিক্যালি আমাদের হেডার গুলা থাকবে, বা মনে করেন আমাদের ট্যাগস গুলা শো করবে, বা আমাদের মডিফায়ার্স শো করবে, ওইটার জন্য আপনার টুলস লাগে। ওই টুলসটা কোনটা? টেবিল অফ কন্টেন্ট নামে একটা টুলস। ওই টুলসটা বেসিক্যালি ওয়ার্ডপ্রেসে প্লাগ ইন বলে, বা সিএমএস এ প্লাগ ইন বলে। দেন ইউজার্স বলতে যারা যারা ইউজ করতে পারে টুলস, এই যে টুলস, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর টুল। আর প্লাগ ইন বলতে একটা
ওয়েবসাইটকে ক্রিয়েট করার জন্য যে টুলগুলো লাগে। আর এই টুলস হচ্ছে বেসিক্যালি এই ড্যাশবোর্ড রিলেটেড টুলস গুলো। এটা সেটিংস, ইউজ টু এসইও, এটাও একটা প্লাগইন, এটা এসইও এর জন্য হচ্ছে প্লাগইনস। সো আমরা একটা পোস্টের ক্ষেত্রে কি কি লাগে সেগুলো একটু দেখে আসি। দেখেন, আমি যেহেতু ইউজ টু এসইও আপলোড ইনস্টল করে রেখেছি, সো এখানে রেড গ্রিন কালার গুলো বুঝাই। এটা কালার গুলো বুঝতে পারবেন, ব্লগ আপলোডিং এ যাই তাহলে বুঝতে পারবেন। সো আমি এখানে একটা ব্লগ যদি আপলোড করতে চাই, প্রথমত এখানে শুরুতেই অ্যাড নিউ পোস্টে ক্লিক করতে হবে। আপনি চাইলে এলিমেন্টর দিয়ে একটা ব্লগকে আপনি আপলোড করতে পারেন, অথবা আপনি চাইলে এই যে এলিমেন্টর ছাড়াও আপনি কাজ করতে পারেন। যেমন আমি যদি এলিমেন্টরে যাই, সো এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি, তাহলে এটা সরাসরি আমাদেরকে এলিমেন্টরস এ নিয়ে যাবে। একটু ওয়েট করেন, লোডিং, এই যে লোডিং লোড হচ্ছে। তো দেখেন, এইখানে এখন আমরা হচ্ছে একটা পোস্ট আপলোড করতে পারি এইখান থেকে, ঠিক আছে। বাট এইটাকে আমার কাছে মনে হয় এর থেকে সহজ হচ্ছে আমরা যদি এলিমেন্টর ছাড়াই যদি আমরা ইউজ করি, সেটা সহজ মনে হয় আমার কাছে। That's why আমি এলিমেন্টর দিয়ে কাজ করতে চাই না বা করি না, ঠিক আছে। সো ব্যাক টু ওয়ার্ডপ্রেস এডিটর, কন্টিনিউ। তো এখানে এটা হচ্ছে টাইটেলের জায়গা, এখানে হচ্ছে আমরা টাইটেল অ্যাড করব। তো আপনি যখন একটা ব্লগ আপলোড করতে যাবেন, অবশ্যই ওই ব্লগের জন্য আপনার একটা টাইটেল অ্যাড করতে হবে। সো আমার পছন্দের একটা ব্লগ আজকে আলোচনা করবো, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে আর্নিং সোর্স ক্রিয়েট করা যায়। ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে আর্নিং সোর্স ক্রিয়েট করা যায়, এর জন্য অবশ্যই আমরা কিওয়ার্ড রিসার্চ করবো। কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা এসইও থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করে নিব। সো আমরা আপাতত এখন কিওয়ার্ড রিসার্চে যাচ্ছি না, বাট একটা কন্টেন্ট ক্রিয়েট করা দরকার। কন্টেন্টের জন্য আমরা চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। সো ChatGPT.com এ আমি গেলাম, সেখানে গিয়ে আমি বলবো, আমি কি বলবো তাকে, বা একটা কমান্ড দিব তাকে। আমি কি করবো, একটা কমান্ড দিব। সো কমান্ডের জন্য আমি তাকে বলবো, আই নিড এ কমপ্লিট, না, আই নিড অ্যান অপটিমাইজ আর্টিকেল উইথিন 1000 ওয়ার্ডস। আমি এইভাবে লিখলাম, লিখার পরে দেখি সে আমাকে কি দেয়। শিওর সে আমাকে হেল্প করবে। সো সে আমাকে টপিকের কথা বলতেছে। সো আমি একটা টপিক তাকে আমি দিচ্ছি, টপিকটাকে। সো আমি তাকে বললাম হচ্ছে টপিক। টপিক কি? টপিক হচ্ছে আর্নিং, হাউ টু হাউ টু ক্রিয়েট আর্নিং সোর্স বাই ওয়ার্ডপ্রেস। এইটা হচ্ছে টপিক, এবং কিওয়ার্ড দিব আমি তাকে। একটা কিওয়ার্ড আমি দিচ্ছি, বা ফোকাস কিওয়ার্ড যেটা আমি এখানে বলতে পারি, ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ড হচ্ছে ওয়ার্ডপ্রেস আর্নিং সোর্স। এটা আমি দিলাম, দেওয়ার পরে আমি তাকে সেন্ড করলাম। এখন সে হচ্ছে আমাকে কন্টেন্ট দিবে। আমি একটু জাস্ট ওয়েট করি সে কিভাবে কন্টেন্টস গুলো দিচ্ছে, এটা দেখার জন্য। দেখেন সে আমাকে দিবে, এরকম করে অনেকগুলো দিবে। ভিতরে অনেক কাজ আছে, অনেকগুলা। এখন এখানে দেখেন, শু- একদম জাস্ট কপি করে পেস্ট করে দিলেই হয় না। সো আমি চাইলে এটাকে একটা কাজ করতে পারি, মেক ইট ইউনিক। এটা লিখলাম, মেক ইট ইউনিক।
ঠিক আছে। এন্ড আমি এখানে আরো কিছু চাচ্ছি, সাপোজ ডিটেলড উইথ টিউটোরিয়াল, আমি টিউটোরিয়াল চাচ্ছি, দেখি তারা লিখে কিনা, দেখি। দেখেন তারা একদম পুরো লিঙ্ক সহ সব দিয়ে দিচ্ছে। আচ্ছা, চ্যাট জিপিটি দিয়ে কিভাবে কন্টেন্ট বের করবেন এটা কি বুঝতে পারছেন? আমার সাথে কথা বলার চেষ্টা করবেন, এটা বুঝতে পারলেন? আমার কথা শোনা যায় না আমার? হ্যালো? হ্যাঁ, শোনা যায় স্যার। শুনতে পাচ্ছি স্যার। চ্যাট জিপিটি থেকে কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করলাম এটা বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। বুঝতে পারছি স্যার। ঠিক আছে, সো এইটা হচ্ছে ফার্স্ট টাইটেল। সো আমি টাইটেলটাকে ছোটটা কপি করলাম, হ্যাঁ। কপি করে এখন হচ্ছে জাস্ট আপলোড করব, বা ওয়ার্ডপ্রেসে আমি এখন এগুলাকে এডিট করব। সো লেটস সি, টাইটেলটাকে আমি এখানে রাখলাম। তো প্রথমে টাইটেলের পরে যেটা আছে সেটা হচ্ছে কি, ইন্ট্রোডাকশনস। সো আমি ফুল ইন্ট্রোডাকশনটা এই জায়গায় অ্যাড করে দিব। চুজ এ ব্লক, ব্লকে আমি বেশি কিছু দিব না এখানে, চুজ এ ব্লক। সো আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম, আর কোনো কিছু করলাম না। এরপরে চুজ ব্লকের অপশন কিন্তু আসে না, দ্যাটস ওয়াই যে এখানে প্লাস চিহ্নটা পাবেন, যে এখানে প্লাস চিহ্ন, এই প্লাসে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন কি দরকার, হেডিং, প্যারাগ্রাফ, লিস্ট, ওয়ার্ডস, আপনার ইচ্ছা। সো আমার ফার্স্ট দরকার হচ্ছে হেডিংস। সো হেডিং এ ক্লিক করলাম। হেডিং কোনটা লাগবে নিচে দেখেন, গেটিং স্টার্টেড উইথ ওয়ার্ডপ্রেস। তো এইটা হচ্ছে একটা ইয়া। সো এটাকে হচ্ছে আমি কি করলাম, হেডিং টু তে বা হেডিং থ্রি তে রাখতে পারি। সো এটা হেডিং টু তে থাকুক আপাতত, থাকুক হেডিং টু তে। সো গেটিং স্টার্টেড উইথ ওয়ার্ডপ্রেস, ওকে। দেন আর কি আছে, স্টেপ ওয়ান, চুজ এ নিশ, ওকে। এইটা হচ্ছে আরেকটা হেডিং, সো এটাকে আমি হেডিং থ্রি দিব। সো আমরা আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে হেডিং, আরেকটা হেডিং দিব। ওটাকে আমি হেডিং থ্রি সিলেক্ট করলাম, যে এখান থেকে হেডিং এ ক্লিক করলাম। ক্লিক করার পর হেডিং থ্রি দিলাম, নিচে হচ্ছে হেডিংটাকে অ্যাড করে দিলাম। স্টেপ ওয়ান, চুজ, ওকে, বোল্ড করে দিলাম, ওকে। ওকে, দেন আবার হচ্ছে কি কি আছে, প্যারাগ্রাফস, ওকে। প্যারাগ্রাফটাকে কপি, ক্লাসে ক্লিক করলাম, অ্যাড করবো হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের ভিতরেও কাজ আছে, যেমন এই দুটো হচ্ছে লিস্ট, ঠিক আছে। এই দুটো হচ্ছে কি, লিস্টিং। সো এই দুটোকে আমরা একটু লিস্ট করার জন্য পুরোটাকে কপি করতে হবে, কপি। এই লিস্টিংটা দিলাম, ওকে। লিস্টে থাকো, থাকার পরে দেন নেক্সট স্টেপ টু, এটাকেও হচ্ছে আবার হেডিং থ্রি যাবে। এরপরে আবারও প্লাসে আমরা ক্লিক করব, আবারও প্লাস, প্লাসে হচ্ছে একটা হেডিং কে সিলেক্ট করব। এই যে হেডিং, একটা হেডিং আমি এখানে নিচে দিচ্ছি, এই যে হেডিং আছে। এন্ড এই হেডিংটাকে হচ্ছে হেডিং থ্রি তে দিব। সেম কাজ, স্টেপ টু, আবারও সেম ব্যাপারটা সেম ভাবে ঘটবে। কন্ট্রোল বিতে ক্লিক করলে এটা বোল্ড হয়ে যায়, আবারও সেম, সবকিছুই সেম সেম। ওকে, কপি, ঠিক আছে, কপি হইল। কপি হওয়ার পরে নাও প্লাস, প্লাসে ক্লিক করে আমরা হচ্ছে প্যারাগ্রাফ অ্যাড করব। নাও অ্যাড প্যারাগ্রাফ, ওকে। প্যারাগ্রাফ অ্যাড করলাম। এখানে কিছু এই যে এগুলো হচ্ছে লিঙ্কিং, এগুলো হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্কিং, স্যার। এগুলো থাকতে হয়, এগুলো কি করতে হয়, থাকতে হবে আর কি। সো একটার পর একটা কাজ আমরা এখানে করলাম। বাট এরপরে দেখেন মনিটাইজিং স্ট্র্যাটেজিস, এইটা কিসের জন্য ছিল?
এটা ছিল হচ্ছে আমাদের যে একটা টার্গেটেড কিওয়ার্ড ছিল বা ফোকাস কিওয়ার্ড ছিল। ফোকাস কিওয়ার্ডটা কি দিয়েছিলাম আমি? ফোকাস কিওয়ার্ড দিয়েছিলাম এই যে ওয়ার্ডপ্রেস আর্নিং সোর্স। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস আর্নিং সোর্স এটা আমি দিয়েছিলাম। সো এটাকে হেডিং ওয়ানে অবশ্যই রাখতে হবে। সো আমি একটা নিচে একটা হেডিং ওয়ান ক্রিয়েট করবো। সো প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার পর এখানে হেডিংস এ ক্লিক করলাম। হেডিং হেডিং ক্লিক করার পর এখানে দেখেন হেডিং টু তে আছে, বাট এটাকে আমি হেডিং ওয়ান নিব। জানেন কিভাবে হেডিং চেঞ্জ করতে হয়। সো এখানে দিলাম এই যে। সো আমি এখানে লিখবো একটা কিছু যে ডিসকাশন অন ওয়ার্ডপ্রেস আর্নিং সোর্সেস। ওকে, এটা হচ্ছে আমাদের হেডিং ওয়ান। স্যার ডিসকাশন বানানটা মনে পড়েছে। ও ডিসকাশন, ওয়ার্ডপ্রেসের পিটা, ওয়ার্ডপ্রেসের পি হবে ক্যাপিটাল, ওয়ার্ডপ্রেস আর্নিং সোর্সেস। ওকে, দেন আমাদের কি কি আছে? সেটাকে কাজ করি, পুরোটাকে কপি করে দিই, দেখি কি আসে। ওকে, নাও ফুলটাকে কপি বসালাম। এখন এইটা হচ্ছে মনিটাইজেশন স্ট্র্যাটেজি, এটা আছে হেডিং টু তে। দেন এইটা কি, এটা আছে হেডিং থ্রি তে। দেখেন এখন অটোমেটিক সবগুলো হয়ে গেছে। এটা হচ্ছে হেডিং ফোর, এন্ড এগুলো হচ্ছে প্যারাগ্রাফ। এইটা আবার দেখেন, এটা কেউ চাইলে হেডিং ফোর দিতে পারেন, বাট না দিলেই ভালো। এটা আবার হেডিং ফোর, এগুলা প্যারাগ্রাফ। এটা লিস্ট, এটা আবার হেডিং ফোর। দেখেন এখন অটোমেটিক সবগুলা কিন্তু অটোমেটিক হয়ে আসছে। ঠিক আছে, এটা আবার হচ্ছে হেডিং থ্রি। ওকে, অটোমেটিক সবগুলো কাজ হয়ে গেছে। এখন আবার কনক্লুশনস দেখেন, এটা আবার হেডিং। যাই হোক, ওইগুলো দেখার বিষয় না। বাট এই যে ফুল কনসেপ্ট আসলো, বা ফুল একটা কন্টেন্ট আমি লিখলাম বা আপলোড করলাম এখানে। এখন একটা কন্টেন্টে টাইটেল থাকবে, একটা কন্টেন্টে হেডিং থাকবে, একটা কন্টেন্টে বডিজ থাকবে। কি কি বললাম? টাইটেল, হেডিং এবং বডি, এগুলা মাস্ট লাগে হইল। এখন একটা কন্টেন্টে অবশ্যই অবশ্যই একটা ফিচার ইমেজ থাকতে হবে, এবং কন্টেন্টের ভেতরে একটা ভিজুয়াল কন্টেন্ট থাকতে হবে। ভিজুয়াল কন্টেন্ট একটা ভিডিও হইতে পারে, আবার ভিজুয়াল কন্টেন্টটা একটা ইমেজেসও হইতে পারে। এখন ভিজুয়াল কন্টেন্ট এইটা আপনি ভিডিও আকারে রাখতে পারেন, আবার চাইলে হচ্ছে আপনি ইমেজও দিতে পারেন। আমি আপাতত এই কন্টেন্টের জন্য আমি একটা ভিডিও রাখতে চাই। সো আমি এখানে youtube.com থেকে আমি একটা ভিডিও আনতে চাচ্ছি। ইউটিউব থেকে একটা ভিডিও দেখেন, ভিডিওটা আমি কিভাবে এখানে লিস্টিং করি। ধরেন এই যে ইয়াটা প্লে লিস্টে কপি করলাম। এখন আমি একটা ভিডিও আপলোড করতে চাই। হ্যাঁ, সো গেটিং স্টার্টেড উইথ ওয়ার্ডপ্রেস, এটা ছিল ডিসকাশন ওয়ার্ডপ্রেস অন আর্নিং সোর্স। এটার ঠিক মাঝখানে আমি একটা ভিডিও আপলোড করতে চাই। চলুন, এখানে লিখতে হচ্ছে ভিডিও। এই যে ভিডিও, ঠিক আছে, ভিডিও একটা অপশন চলে আসছে, এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ইনসার্ট ফ্রম ইউআরএল, ইনসার্ট ফ্রম ইউআরএল। সো আমি ইনসার্ট ফ্রম ইউআরএল এ ক্লিক করলাম। ক্লিক করে কি আসে, একটু লোড হচ্ছে দেখি। এরকম তো এটা চলে আসছে। নিচে একটা ক্যাপশন এড করতে হবে। ঠিক আছে, আমি এখানে লিখে দিলাম ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল। তো ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল আকারে এটা হচ্ছে এখানে থাকবে। সো আমার এক্সট্রা কোনো ইমেজ লাগবে না, বাট আমার একটা ফিচার্ড ইমেজ মাস্ট বি লাগবে। তো ফিচার্ড ইমেজের এখানে সেট ফিচার্ড ইমেজ, যেটা এই অপশনটা ক্লিক করলাম, সেট ফিচার্ড ইমেজ। তো ফিচার্ড ইমেজের জন্য আপনি এখান থেকে নিতে পারেন, অথবা হচ্ছে আপলোড ফাইলস, অথবা ফ্রি ইমেজ থেকেও নিতে পারেন। ফ্রি ইমেজে আমি এখানে লিখলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস।
ফ্রি ইমেজেস এর এখানে এসে আমি এখানে লিখলাম কি ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করার পরে এখানে দেখেন কিছু ইমেজ আসবে যেগুলো প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক ছাড়া কোনো কিছু আমরা নিব না। আচ্ছা, একটা কাজ করতে হবে, এআই দিয়েও ক্রিয়েট করতে পারি আমরা। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখে সার্চ করলাম, দেখি কি কি ইমেজেস আসে বা দেয় তারা। আচ্ছা, যাই দিক, আমরা আপাতত এটাকে সিলেক্ট করলাম। এটা হচ্ছে অরিজিনাল সাইজ আছে, লার্জ সাইজ আছে, বা ল্যান্ডস্কেপ, মিডিয়াম, স্মল সাইজেস, বা পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ এরকম। আমরা অবশ্যই হচ্ছে ল্যান্ডস্কেপ মোডটা দিব। ল্যান্ডস্কেপ মোডটা দিয়ে ইনসার্ট ইমেজে ক্লিক করলাম। মোটামুটি এটা হচ্ছে ইমেজটা ইনসার্টেড হয়েছে। এই যে ইমেজটা ইনসার্ট হয়েছে। আহ নিচে এটাকে সিলেক্ট করে দিব যে শো ফিচার ইমেজ ইন দ্য পোস্ট লিস্ট অনলি বাট হাইড ইট ইন দ্য সিঙ্গেল পোস্ট ফিল্ড। ওকে, এখন অ্যাড অ্যান এক্সার্ট, অবশ্যই একটা এক্সার্ট অ্যাড করে দিতে হবে। এক্সার্ট জিনিসটা কি, ম্যানুয়াল এক্সার্ট জিনিসটা কি, বা জেনারেট উইথ এলিমেন্টর এআই। আপনি চাইলে এলিমেন্টর এআই দিয়ে জেনারেট করে নিতে পারেন। দেখেন, এর জন্য আপনাকে এলিমেন্টর কানেক্ট করে নিতে হবে। এলিমেন্টর অবশ্যই ইনস্টল করতে হয়, এটা প্লাগ ইন অপশনে গিয়ে ইনস্টল করতে হয়, সেটা আমি দেখাচ্ছি। এক্সার্ট অ্যাড হবে, গেট স্টার্টেড। হুম, টেক্সট অনেক বড় টেক্সট হয়ে গেছে অ্যাকসেপ্টের জন্য। আপনি চাইলে দিতে পারেন, চাইলে হচ্ছে শর্ট করতে পারেন। সো মেক ইট শর্টার, আমরা এটাকে আরো শর্ট করলাম। মেক ইট মোর শর্টার, মেক ইট মোর শর্টার। এতটুকু ঠিক আছে। এতটুকু হইলে ইউজ টেক্সট, এখানে যে অ্যাকসেপ্ট এখানে অ্যাড হয়ে গেল। বাট অ্যাকসেপ্টে অবশ্যই আপনার ইয়াটা থাকতে হবে, কি বলে, অবশ্যই হচ্ছে মেইন কিওয়ার্ডটা থাকতে হবে। ঠিক আছে, ওকে। দেন দেখেন লিঙ্ক, লিঙ্কটাকে অবশ্যই এডিট করে আরো ছোট করতে হবে। হাউ টু ক্রিয়েট অ্যান আর্নিং সোর্স বাই ওয়ার্ডপ্রেস, এই স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল, এই পুরো লেখাটাকে দরকার নাই, এটা কেটে দেন। দেন হচ্ছে অ্যান আর্নিং সোর্স দরকার নাই, শুধুমাত্র যেই কিওয়ার্ডটা দরকার সেই কিওয়ার্ডটা রাখবেন, এছাড়া আর বাকি যা যা কিছু আছে সবকিছু বাদ করে দিবেন। সো আর্নিং সোর্স বাই ওয়ার্ডপ্রেস এতটুকু থাকবে। অথর, অথর কি অ্যাডমিন হবে না অন্য কেউ, এখানে অথর দেওয়া আছে এই জায়গায়। ঠিক আছে, দেন হচ্ছে টেমপ্লেট, এটা কি ডিফল্ট টেমপ্লেট থাকবে নাকি নিজের মতো করে কোনো ক্রিয়েট করবেন। এলিমেন্টর ক্যানভাস আছে, এলিমেন্টর ফুল হোয়াইট বা থিম, আপনি চাইলে হচ্ছে থিমের মতন করে হচ্ছে দিতে পারেন টেমপ্লেট যেটা। ওকে, ডিসকাশন, ডিসকাশনটা ওপেন রাখতে পারেন বা ক্লোজ রাখতে পারেন, বাট এটা ওপেন থাকলে ভালো। ফরম্যাট অবশ্যই স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকবে। চাইলে এটাকে অডিও ফরম্যাটে আপলোড করতে পারেন, ইমেজ তো হবে না, লিঙ্ক ফরম্যাটে আপলোড করতে পারেন। স্টিকি, স্টিকি অন করে দিলে দরকার নাই স্টিকি অন করার, এটা স্টিকি অফ থাকবে। তারপর হচ্ছে এখানে দেখেন ইওস্ট এসইও, এটা রিডেবিলিটি গুড বাট এসইও অ্যানালাইসিস নিডস ইমপ্রুভমেন্ট। এসইও অ্যানালাইসিস নিয়ে আমরা আলোচনা করবো পরে। ক্যাটাগরাইজড, ক্যাটাগরাইজড অবশ্যই লাগবে, এটা আনক্যাটাগরাইজড না, অবশ্যই হচ্ছে একটা ক্যাটাগরি ক্রিয়েট করবো।
ক্যাটাগরি এখানে লিখে দিব হচ্ছে আর্নিং, আর্নিং না বা টিউটোরিয়াল দিতে পারি, টিউটোরিয়াল। ওকে, সো অ্যাড নিউ ক্যাটাগরি। ওকে, টিউটোরিয়াল অ্যাড হল। ওকে, দেন ট্যাগ, ট্যাগের এখানে আবার লিখে দিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস ট্যাগ। এটা হচ্ছে ট্যাগ বা টিউটোরিয়াল, টিউটোরিয়াল ট্যাগে এটাকে পাওয়া যাবে, টিউটোরিয়াল। ফাইন, নাও নিচে দেখেন ওই যে এখান থেকে, এই যে দেখেন এসইও, এখানে হচ্ছে ফোকাস করতে হবে। ফোকাসটা কি? ফোকাস কিওয়ার্ড যেটা, ফোকাস কিওয়ার্ডটা কি ছিল? যে আর্নিং না ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস আর্নিং সোর্স। যদি এটা দেই, দেখেন কোনো চেঞ্জেস আসে? হ্যাঁ, কিছুটা চেঞ্জেস আসে। এসইও টাইটেলের সমস্যা, স্ল্যাগিং এর সমস্যা, বা মনে করেন এখানে এসইওর ভিতরের কোনো ধরনের প্রবলেম আছে। বাট আমি আরেকটা অন্য একটা দিতে চাই। সাপোজ আর্নিং সোর্স, সোর্স বাই ওয়ার্ডপ্রেস, এইটা দিতে চাই, আর্নিং সোর্সেস বাই ওয়ার্ডপ্রেস। এইটার ক্ষেত্রে কিছুটা চেঞ্জেস থাকে। এখানে এসইও টাইটেল, স্ল্যাগ, মেটা ডেসক্রিপশন এগুলো নিয়ে আলোচনা করব আমরা। এগুলো নিয়ে আলোচনার অনেক জায়গা আছে, অনেক ক্ষেত্র আছে, এবং ভিতরে হচ্ছে অনেক ধরনের অ্যানালাইসিস আছে। এগুলো অন পেজ এসইও ক্লাসে দেখবো, বাট আজকে ক্লাসে না। আজকে ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করলে অন্যরকম হয়ে যাবে। ভিতরে ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং, বাট আমি এগুলা অন পেজ এসইও ক্লাসে দেখাবো যে এই ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং কিভাবে করতে হয়। বাট এইটা ছিল আজকে যে ব্লগ আপলোড করার যে ব্যাপারটা, সে ব্লগ আপলোডিং। এবং ব্লগ আপলোডের ভিতরে আরো কি কি জিনিসপত্র আছে বা অ্যাড করা যায় সেই ব্যাপারগুলো একটু দেখাচ্ছি। প্যারাগ্রাফ এবং হেডিং দেখলেন, লিস্টিং আপনারা দেখেছেন। কোডস আপনারা অ্যাড করতে পারেন, চাইলে কোডিও অ্যাড করতে পারেন, বাট কোড আমরা ইউজ করি না বেসিক্যালি। ডিটেল দরকার নাই। টেবিল, এখানে কোনো যদি টেবিল অ্যাড করতে চান তাহলে টেবিল এখানে অ্যাড করতে পারেন। ক্লাসিক কিবোর্ড, এটা এটা হচ্ছে ক্লাসিক কিবোর্ড। এটা যে এখন যেখানে আসি, বা এই যে এটাই হচ্ছে কি ক্লাসিক ওয়ার্ডপ্রেস এডিটর। দেন এটা হচ্ছে ভার্স, ভার্স বলতে কোরআনের ভার্স বা ধর্মগ্রন্থের যে ভার্স গুলা ওগুলা। আর কোট মানে হচ্ছে কোনো কারো যদি কোনো কথা থাকে বা আপনার যদি কোনো কথা থাকে তাহলে এখান থেকে পাবেন। ওকে, দেন দেখেন ইমেজ, ইমেজের ব্যাপারটা বললাম। গ্যালারি, গ্যালারি বলতে ফুল একটা গ্যালারি এখানে অ্যাড করা। অডিও মানে কোনো যদি অডিও অ্যাড করতে চান তাহলে। কভার বলতে হচ্ছে এই ইমেজের কোনো কভার বা এই কন্টেন্টের জন্য কোনো কভার রাখতে চান। ফাইল যদি আপলোড করতে চান, মিডিয়া এবং টেক্সট দুটো যদি একসাথে আপনি অ্যাড করতে চান তাহলে করতে পারেন। ভিডিও দেখাইলাম, ভিডিও কিভাবে অ্যাড করতে পারেন। ডিজাইনস বলতে এখানে বাটনস, বাটনস কিভাবে অ্যাড করবেন। কলামস আপনি যদি আলাদা কলাম করতে চান। গ্রুপ আপনি যদি দুইটা কলামকে, তিন চারটা কলামকে বা ছয়টা বা 10টা কলামকে যদি হচ্ছে আপনি গ্রুপ করতে চান তাহলে। রো আপনি যদি কোনো রো অ্যাড করতে চান, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রো, এটা হচ্ছে কন্টেন্টের ক্ষেত্রে বা প্যারাগ্রাফের ক্ষেত্রে রো করা। স্টেক মানে হচ্ছে দুইটা সেন্টেন্সের ভিতরে যদি আপনি কোনো স্পেস রাখতে চান তাহলে। গ্রিড, গ্রিডের ব্যাপারে হচ্ছে যখন এডিট করব তখন বুঝতে পারবেন গ্রিড জিনিসটা কি। স্পেস বার মানে হচ্ছে ব্যাক, স্পেস বার ল্যাপটপের যে স্পেস বার, বা আপনি যখন হচ্ছে কোনো একটা স্পেস রাখতে চান, বা দুইটা ওয়ার্ডের ভিতরে যদি স্পেস রাখতে চান, বা দুইটা সেন্টেন্সের ভিতরে যদি স্পেস রাখতে চান, বা দুইটা লাইনের ব্যাপারে যদি স্পেস রাখতে চান তাহলে এই স্পেস বার ইউজ করা হয়। নিচে আরো বিভিন্ন কিছু আছে, আপনারা এটা দেখবেন বা ইউজ করবেন, কোনটার ক্ষেত্রে কি হয় না হয় এগুলো আপনি রাখবেন। এখন দেখেন এটা হচ্ছে ইউজড এফ এ কিউ। আপনি যদি কোনো এফ এ কিউ রাখতে চান, হ্যাঁ আমি ইউজড এফ এ কিউ রাখতে পারি। তো আমি এখানে ক্লিক করলাম, দেখেন সবার লাস্টে একটা এফ এ কিউ অপশন অ্যাড হয়ে গেছে। দেখেন এই যে ইন্টার কোয়েশ্চেন্স, ইন্টার দ্য আনসার। আপনি চাইলে হচ্ছে আস্ক এআই দিয়ে হচ্ছে ইন্টার কোয়েশ্চেন দিতে পারেন, বা আস্ক এআই দিয়ে ইন্টার আনসার অ্যাড করতে পারেন। চাইলে হচ্ছে ইমেজ অ্যাড করতে পারেন। এটা হচ্ছে এফ এ কিউ, এই অপশনটা লাগেও না, না থাকলেও কোনো সমস্যা নাই। এটা ম্যান্ডেটরি কোনো ফিল্ড না, যেটা থাকতেই হবে এরকম কোনো ফিল্ড না। ইউএসটিসি এর ব্যাপারে অন্য কোনো দিন আলোচনা করব, বা অন পেজেস এর ক্লাসে হচ্ছে ইউএসটিসি নিয়ে আলোচনা করব। সো এই ব্লগটাকে যখন হচ্ছে আপনি আপলোড করতেছেন, এই ব্লগটা অ্যাকচুয়ালি লাইভ সার্ভারে দেখতে কিভাবে শো করবে সেটা একটু দেখতে চাচ্ছি। এর আগে হচ্ছে আমি এটাকে পাবলিশ করে দেবো। পাবলিশ করার পরে এই
ইয়াটাকে কন্টেন্টটাকে দেখবো। চলুন ভিউ পোস্টে ক্লিক করলাম। ভিউ পোস্ট, এই দেখুন, এই দেখেন টেবিল অফ কন্টেন্ট। এই টেবিল অফ কন্টেন্টের জন্য আপনার অবশ্যই অবশ্যই এবং অবশ্যই এই টেবিল অফ কন্টেন্টের জন্য আপনার একটা প্লাগইন লাগবে। অর্থাৎ এই টেবিল অফ কন্টেন্ট কিরকম আমি জানি না কোথায় কোনটা আছে। ধরেন আমি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানতে চাই, সো এটাতে ক্লিক করলাম, এটা সরাসরি আমাকে অ্যাফিলিয়েট মার্কেটিং সেকশনে নিয়ে আসলো। ঠিক আছে, এটাই হচ্ছে টেবিল অফ কন্টেন্টের সুবিধা। ওকে, নিচে এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে হেডিং না, এটা হেডিং 2, এটা হেডিং 3, হেডিং 3, এটা হচ্ছে আবার হেডিং 1, ডিসকাশন অন ওয়ার্ডপ্রেস আর্নিং সোর্স। এই যে দেখেন ভিডিওটা আছে। দেন হচ্ছে হেডিং 2, এখানে হেডিং 3, এখানে বিভিন্ন রকমের কথাবার্তা দেখেন নিচে একটার পর একটা উল্লেখযোগ্য আছে। এখন এই পেজটাকে যদি আপনি সাইট অডিট করতে চান, একটা টুলস আছে, সেই টুলসটার নাম হচ্ছে ডিটেইলড এসইও। টুলসটার নাম হচ্ছে ডিটেইলড এসইও এক্সটেনশন। এইটাকে অবশ্যই লাগবে। এটা হচ্ছে লিংকটা আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিচ্ছি, চ্যাট বক্সে কপি করে রেখে দেন। তো এই যে পেজটা, এই পেজটাকে হচ্ছে আমি ডিটেইলে দেখতে চাই যে এখানে কোনো প্রবলেম আছে কিনা, মানে কন্টেন্টের কোনো প্রবলেম আছে কিনা। এসইও এর প্রবলেম তো আমি এখন সলভ করবো না, এটা আরো পরে, বাট কন্টেন্টের কোনো প্রবলেম আছে কিনা এটা দেখার জন্য ডিটেইল এসইও তে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন টাইটেল, হ্যাঁ টাইটেল এই জায়গায় আছে। টাইটেলের এখানে সে বলতেছে 91 ক্যারেক্টার্স, একটু বেশি হয়ে গেছে নাকি একটু কম হয়ে গেছে? ক্যারেক্টার্স হচ্ছে আপনি অ্যারাউন্ড 65 ক্যারেক্টার্স রাখা উচিত, এর থেকে বেশি না হওয়াটাই ভালো। 65 ক্যারেক্টার্স, তার মানে টাইটেল আমার বেশি বড় হয়ে গেছে, অর্থাৎ এটাকে ছোট করা দরকার। ডেসক্রিপশন মানে মেটা ডেসক্রিপশন মিসিং আছে। ইউআরএল হচ্ছে এইটা, এটা হচ্ছে ইন্ডেক্সেবল, বাট এইটা খুব একটা ভালো ইউআরএল হয়নি, খুব একটা ভালো ইউআরএল হয়নি। ক্যানোনিকাল ট্যাগ ক্যানোনিকালাইজড হয় নাই, অর্থাৎ ক্যানোনিকালাইজড এইটা হয় নাই। আচ্ছা, রোবটস ডট রোবট ট্যাগ ঠিক আছে, কিওয়ার্ড মিসিং আছে, পাবলিশার মিসিং আছে। আর ওয়ার্ড কাউন্ট মানে ওয়ার্ড আছে হচ্ছে 995টা, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। হেডিং 2, হেডিং 1 আছে 2টা, 2 আছে 3টা, হেডিং 3 আছে 6টা, হেডিং 4 আছে 7টা, ইমেজ আছে 5টা, লিঙ্কস আছে 105টা লিঙ্ক আছে এই পেজে, টোটাল 105টা লিঙ্ক আছে। ঠিক আছে, অনেকগুলা লিঙ্ক এই জায়গায় অ্যাড করা হয়ে গেছে এবং ইমেজ আছে এই জায়গায় আছে। এখন এখন হচ্ছে এইটা ফিচার ইমেজ তো আমি অ্যাড করছিলাম, তাহলে ফিচার ইমেজ কোথায়? তো ব্লগস অপশনে আমি যদি যাই বা ব্লগ পেজে যদি আমি যাই, তাহলে ফিচার ইমেজ দেখতে পারবো। এখানে দেখেন এই যে হাউ টু ক্রিয়েট এন আর্নিং সোর্স বাই ওয়ার্ডপ্রেস স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল, এই যে এটা। ঠিক আছে, দেখেন প্রত্যেকটার কিন্তু এখানে অ্যাকসেপ্ট আছে, এই যে আছে, বাট এখানে অ্যাকসেপ্টটা কিন্তু খুব একটা ভালো না। এখানে অ্যাকসেপ্টটা ঠিক আছে, এখানে ছোট দেওয়া আছে, বাট একটু বেশি অ্যাকসেপ্ট রাখা উচিত ছিল, অ্যাকসেপ্টটা আমরা ছোট করে ফেলছি। বাট আবার এইখানে একটা ঘটনা দেখেন, এক একটা ইমেজের স্পেস এক এক রকম হওয়াতে এইগুলা কিন্তু সমান হয় নাই, এগুলা কিন্তু সমান হয় নাই। এটাও এডিট করার জায়গা আছে। এটা এডিট করার জায়গা কোনটা, এটা হচ্ছে আমরা দেখবো, বা এখান থেকে এডিট পেজে আমরা ক্লিক করলে এডিট করতে পারি, বা এডিট উইথ এলিমেন্টর থেকে আমরা এডিট করে নিব। এটা হচ্ছে ব্লগের পেজ। এই হচ্ছে ব্লগ আপলোডিং। তো আমি স্ক্রিন শেয়ার অফ করে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ব্লগ আপলোডিং এর ব্যাপারে কোনো প্রশ্ন আছে কিনা বা বুঝতে পেরেছেন কিনা, বোঝা গেছে? ব্লগ আপলোডিংটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। বাকিরা? জি স্যার, স্যার। প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার, ওই যে ব্লগ আপলোডিং কি একটা নির্দিষ্ট ওয়েবসাইটে করতে মানে করতে হবে, নাকি যে কোনো ওয়েবসাইটে আমি এটা পাবলিশ করতে পারবো? যে কোনো ওয়েবসাইটে তো করতে পারবেন না, আপনার ওয়েবসাইটে করতে হবে। আচ্ছা আচ্ছা। ওকে, আর কার প্রশ্ন? আচ্ছা, তো এখন আপনাদের টাস্ক আপনি কিভাবে কমপ্লিট করবেন, এটা হচ্ছে একটা বিষয়। এইটার জন্য আমি আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি ওয়ার্ডপ্রেসে কিভাবে যাবেন এটা নিয়ে।
ওকে, ওয়ার্ডপ্রেসে আপনি কিভাবে যাবেন এইটা নিয়ে আমি একটা ভিডিও দিচ্ছি। চ্যাট বক্সে আমি একটা লিংক দিয়েছি, দেখেন। ঠিক আছে, এবং আপনারা এলিমেন্টর প্রো এলিমেন্টর প্রোটা ইনস্টল করবেন কোত্থেকে সেটা আমি দিচ্ছি। ওইটার লিঙ্কটা আমি আপনাদেরকে দিচ্ছি। এই যে লিংক, এইটার একদম সবার লাস্টে আসবেন। সবার লাস্টে আসতে দেখতে পাবেন ডাউনলোড এলিমেন্টর প্রো ভার্সন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এটা হচ্ছে মেগা ফাইল শো করবে। এই ফাইল থেকে হচ্ছে আপনারা এলিমেন্টর প্রো, যেটা এলিমেন্টর প্রিমিয়াম, এটাকে ডাউনলোড করবেন। ঠিক আছে, এটার লিঙ্কটা আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিলাম। 3টা লিঙ্ক দিছি কিন্তু আপনাদেরকে। ওকে, তো কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসে যাবেন? ওয়ার্ডপ্রেসে আপনি কোনো এডিট টেডিট কিচ্ছু করার দরকার নাই। আপনি জাস্ট ওয়ার্ডপ্রেসে গিয়ে এই যে ব্লগের যে কাজটা, এই ব্লগের কাজটা করবেন। ঠিক আছে, 2টা ব্লগ জাস্ট আপলোড করেন, আর কিচ্ছু করার দরকার নেই। ওকে, স্যার ক্লাসের বাইরে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমরা যে আপনি বলছিলেন আগে ডোমেইন আর হোস্টিং কিনতে, তো স্যার কিনছি, কিন্তু এখন মানে বুঝবো কিভাবে এটা কিনা হয়েছে আমার টোটালি, কোন ওয়েবসাইটে বা কিভাবে বুঝবো? আপনি কোথায় কিনছেন? হোস্ট সেবা, হোস্ট আচ্ছা, আপনি সেবা ডট স্ক্রিনটা কম। শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন। স্যার করলাম তো। হোস্ট সেবাতে যান। স্যার গেছি। মাই অ্যাকাউন্টে ক্লিক করেন, উপরে ডান পাশ। লগ ইন। হ্যাঁ, লগ ইন করেন। এই স্যার এটাই। হ্যালো। নিচে আসেন, হালকা নিচে। এই দেখেন ওই যে ডান পাশে দেখেন ম্যানেজ লেখা, ম্যানেজ জি স্যার। ক্লিক করেন। লগ ইন টু সিপিএল। হুম, আপনি কি ডোমেন কানেক্ট করেছেন? কানেক্ট তো মেবি করি না। আচ্ছা, এটা কেটে দেন। পুরোটা কেটে দেবো? না 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 না, আমি কাজ করবো। এই যে হালকা নিচে আসেন, আস্তে ধীরে আস্তে ধীরে নিচে নিচে আসেন। আচ্ছা, ডোমেন একটা লেখা আছে, এটা খোঁজেন। নিচে আসেন, আরো নিচে, আরো নিচে, আরো নিচে, আরো নিচে। এই যে দেখেন, এই যে ডোমেন্স এর নিচে, এই ডোমেন্স এটা। এখানে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন। ওকে, ফোর্স এইচটিটিপিএস রিডিরেক্ট, এটাকে অন করেন। এই যে এটা অন স্যার করেন। এটা। হ্যাঁ হ্যাঁ, এটা অন করেন। এই যে এখান থেকে, হ্যাঁ অন করছেন। এটা রিফ্রেশ জি। করেন, পেজটাকে রিফ্রেশ করেন বা রিলোড করেন। রিলোডই করেন। হ্যাঁ, ব্যাক করেন, ব্যাক। ব্যাকে গিয়ে হালকা উপরে যান তো দেখি। আরো উপরে। আচ্ছা নাই, নিচে আসেন, নিচে আসেন, নিচে, আরো নিচে। ডোমেন্সের নিচে যান, আরো নিচে। হ্যাঁ, এই যে সিকিউরিটি, এখানে দেখেন SSL বা TLS, এটাতে ক্লিক করেন। স্যার করছি। সেভ করেন। সেভ করব? হ্যাঁ, সেভ। ওকে, আবার সেভ করব? না না, আর সেভ করার প্রয়োজন নাই। ওকে, ব্যাক করেন।
ব্যাক করেন, স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যান, স্ক্রল ডাউন করে এই যে একবার নিচ এখান থেকে যে ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন। ওকে, নিচে আসেন, নিচে আসেন, আসছি তো এই যে ইনস্টল নাও এ ক্লিক করেন, ইনস্টল নাও। স্যার করছি। এখানে সাইটের নাম দেন, আপনার নামটা দেন। এখানে সাইট নেম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডোমেন যে নাম কিনছে ওই নামে দিতে হবে। না না, স্পেস দিয়ে আপনার নাম দেন। হ্যাঁ, সাইট ডেসক্রিপশন, ওয়েট, সাইট ডেসক্রিপশনে আপনি কি নিয়ে কাজ করবেন এটা নিয়ে দেন। আপনি কি একজন এসইও এক্সপার্ট, নাকি হচ্ছে ডিজিটাল মার্কেটার, না কি লিখেন। ওকে, এখন এই যে এখানে হচ্ছে ইউজার নেম আর এখানে পাসওয়ার্ড দেন। স্যার ইউজার নাম আমার ডোমেনের ওটা আপনার যা ইচ্ছা দেন, যেন মনে থাকে, যে নামে দিতে পারবো। যা মন চাই দেন, সমস্যা নেই। স্যার দিছি। নিচে আসেন, পাসওয়ার্ড দেওয়া শেষ হলে নিচে আসেন, আরো নিচে, ইনস্টলে ক্লিক করেন। এখানে হচ্ছে রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে ক্লিক করেন। ওকে, ওয়েট ওয়েট ওয়েট, দেখি কি আসে। হ্যাঁ, লগ ইনে ক্লিক করেন, ওই যে উপরে লগ ইন। দাঁড়ান দাঁড়ান, এখানে আগে না, আপ টু ডেটে ক্লিক করেন, আপ টু ডেট, এখন 6.6.3 চলে। এখানে হ্যাঁ দেন, এটা নাকি এটা? একটাতে দিলিস, একটাতে দিলেই হলো। লগ ইনে ক্লিক করেন। ওকে, ওয়ার্ডপ্রেসে চলে আসছেন। স্যার, এখন আপনি কিন্তু ব্লগ আপলোড করবেন আপনার টপিক রিলেটেড। আপনি যে আপনি যে ডিজিটাল মার্কেটিং এ কাজ করতেছেন, আপনি কোনো একটা টিউটোরিয়াল বেসড, আপনি অবশ্যই টিউটোরিয়াল বেস কিছু দিতে হবে। কথা বলতে পারছেন? আপনার টপিকই থাকবে বা নিশি হচ্ছে টিউটোরিয়াল। ওকে, স্যার, এখন আপনি সব কাজই করতে পারেন, বাট কাজ শুরু করার আগে আপনার ব্লগ আপলোডিং করতে গেলে আপনার কিছু প্লাগইন সেট করতে হয়, যেমন এলিমেন্টর বা হচ্ছে আপনার ইয়োস্ট এসইও, টেবিল অফ কন্টেন্ট, এই তিনটা তো মাস্ট লাগবে, এবং অ্যাপসটা তো লাগবে। এখন এলিমেন্টর টাকে কোত্থেকে ইনস্টল করবেন সেটা তো চ্যাট বক্সে আমি লিংক দিয়েছি, ওইখান থেকে হুম, ইনস্টল করে দিবেন। Okay? ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করেন। তাহলে স্যার কালকে ভিডিও মানে রেকর্ডিং ভিডিও তো পেয়ে যাবো না? হ্যাঁ পাবেন। স্যার থ্যাংক ইউ স্যার। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? না স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ অবশ্যই বলেন। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে, আজকে নিয়ে আমাদের 7টা ক্লাস হয়েছে আর কি। এই হুম, 7টা ক্লাসের মধ্যে 3টা ক্লাসের ভিডিও, রেকর্ডিং ভিডিও এই ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে, আর বাকি 3টা পাবলিশ করা হয় নাই। ওয়েবসাইটে পাবলিশ হয় নাই? জি। আচ্ছা আমি একটু দেখি, হ্যাঁ চেক দিচ্ছি। দেখতে পারো।
আচ্ছা, বাকিগুলো পাবলিশ করে দিচ্ছি। বাকিগুলো পাবলিশ করে দিচ্ছি। ওকে। আর কোন প্রশ্ন? স্যার আমার একটু জানার ছিল কিছু। বলেন বলেন। স্যার ওই যে হোমওয়ার্ক গুলা সাবমিট করতে পারতেছি না, ওটা কি হোমওয়ার্ক স্যার গুলো তো একটু ওয়েবসাইটে সাবমিট বলে করবেন দিলে না, ভালো। হোমওয়ার্ক গুলো হচ্ছে আপনি ইয়াতে সাবমিট করবেন, গ্রুপে। গ্রুপে? হ্যাঁ, গ্রুপে, জি জি জি। ফেসবুক হ্যাঁ, গ্রুপে সাবমিট করে দিলে হবে স্যার? জি জি জি। ওকে স্যার, ধন্যবাদ স্যার। হুম। আর কোনো প্রশ্ন? ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকো। কাজ যতটুকু দেখিয়ে ততটুকু করেন। নেক্সট দিন আমরা হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করব, ঠিক আছে? যে শান্ত পাল যে আছেন, ওই শান্ত পালের ইয়াতেই আমরা ফুল কাজটা করব। ওকে, ঠিক আছে স্যার। ঠিক ঠিক আছে, আছে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।